আমাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন হওয়ার পরে বাগেরহাট জেলা প্রশাসক আমাকে ডেকেছেন তার কার্যালয়ে এবং আমাকে আর্থিক সহযোগিতা দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন পরবর্তীতে। এছাড়া শিক্ষামন্ত্রী আমাকে ফোন দিয়েছিলেন এবং আমাকে আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে আর্থিকভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আমার খোঁজখবর নিয়েছেন, উনি আমাকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। জি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরেছি যে ইসমাইল লিখন নামে একজন এইচএসসি পরীক্ষার্থী, তিনি একটি ব্যাংকের এটিএম বুথে চাকরি করেন নিরাপত্তা প্রহরী হিসেবে এবং সম্প্রতি তার পিতৃবিয়োগ হয়েছে। এটা জানতে পেরে আমরা তাকে আর্থিক সহযোগিতা করেছি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার লেখাপড়ার বিষয়ে আমরা খোঁজ খবর নেব এবং সে যেন সুন্দরভাবে তার শিক্ষা জীবন শেষ করতে পারে এবং তার পরিবারের প্রতি আমাদের যথাসাধ্য সহযোগিতা থাকবে। এবং এই ধরনের যারা আছে, আমরা এরকম যদি জানতে পারি যে এরকম ছাত্র যারা লেখাপড়া করছে অথচ তাদের স্ট্রাগল করতে হচ্ছে, জেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে যত রকম সহযোগিতা আছে আমরা আমাদের সহযোগিতার হাত অবারিত থাকবে।